আমি সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে ব্রাহ্মণবাড়িয়া ৬ বাঞ্ছারামপুর আসনে আমরা বিএনপি গণসংহতি আন্দোলন সহ আমাদের যে যুগপথ আন্দোলনের জোট, সেই জোটের প্রার্থী হিসেবে আমরা মাথাল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। আমরা দীর্ঘকাল ধরে একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য, অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য লড়াই করেছি। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি এবং বিগত তিনটি নির্বাচনের অভিজ্ঞতার পরে আমরা আমাদের লড়াইয়ের যে প্রাসঙ্গিকতা, আমাদের লড়াইয়ের যে বাস্তবতা, সেটাই আসলে মানুষের সামনে হাজির হয়েছে। এবং সে কারণেই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ লড়াই সংগ্রাম, অনেক অত্যাচার, অনেক নির্যাতন, অনেক গুম খুন, জেল জুলুম, হুলিয়া, এই সব কিছু সহ্য করে বিরোধী দলগুলো একটা লড়াই করে গিয়েছে। এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে জমিন তৈরি হয়েছে বিগত ২৪ সালে জুলাই আগস্টে আমাদের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান, এই জমিনের উপর দাঁড়িয়ে একটা গণ অভ্যুত্থান তৈরি। তো এই গণ অভ্যুত্থানে আমাদের হাজারো শহীদ প্রাণ দিয়েছে এবং এই বাঞ্ছারামপুরেও আমাদের শহীদেরা প্রাণ দিয়েছে। ২২ সালে ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যা করা হয় সোনারামপুরের ছাত্রদলের সহসভাপতি। এরপরে জুলাই আগস্টে বাঞ্ছারামপুরের ৪ জন সন্তান তারা শাহাদাত বরণ করেন, আশিক, তুহিন, ইসমাইল, ইমরান। কাজে আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ, আমরা সবাই রক্তের ঋণে আবদ্ধ। এই গণ অভ্যুত্থান, এর আগে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম, বহু মানুষ তাদের জীবন দিয়ে বাংলাদেশে একটা ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছে। এবং এইটা এখন আমাদের সকলের দায়িত্ব, বাংলাদেশকে আমরা যদি সামান্য রক্তের ঋণের প্রতি আমাদের কোনো রকম অঙ্গীকার থাকে, তাহলে আমাদের এটা সকলের দায়িত্ব একটা সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা। এবং বাঞ্ছারামপুরে এই কথাটা আমরা শুরু থেকে বলেছি, আমাদের প্রার্থিতার সময় থেকে, এবং আমরা যখন থেকে গণসংযোগ করেছি, প্রতিটি এলাকায় আমরা বলেছি যে আমরা একটি ভোটও কোনোভাবে যাতে জালিয়াতি না হয়, আমরা নিজেরা সেটা করব না, আমরা অন্য কাউকেও করতে দিতে চাই। জনগণকে আমরা সচেতন করার চেষ্টা করেছি যে এখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা গড়ে তুলতে চাই। এবং আমি বলবো যে আমাদের গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা তো তারা আছেনই, বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল এবং এই উপজেলায় তাদের যে নেতাকর্মীরা সর্বস্তরে তারা যেভাবে মাথাল মার্কার পক্ষে কাজ করেছে এবং তারা যেভাবে জনমত তৈরি করেছে সমর্থক এবং ভোটারদের মধ্যে, পুরোপুরি তারা এই একটা সুষ্ঠু, অবাধ এবং গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। কেননা এইবারে মানুষের ভোটে আমরা একজন জনপ্রতিনিধি নির্বাচিত হোক, সংসদ সদস্য নির্বাচিত হোক, এইটা তাদের দিক থেকে যে আন্তরিকতার প্রকাশ তারা করেছে, সেটার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। এবং এইটা যে রক্তস্নাত অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমাদের উপলব্ধির মধ্যে এসেছি, সেইটাই একটা বড় অর্জন আমরা বলবো লড়াইয়ে। কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে দেখতে পাচ্ছি যে নানা ধরনের আশঙ্কার কথা আমরা শুনছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা সারা দেশময় আছে এবং সে বিষয়ে আলাপ আলোচনা আছে। আমরা দেখলাম গত দুদিনের মধ্যে হঠাৎ করে পরিস্থিতি যেন একটা অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা আছে। গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম জামাত ইসলামের বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন জায়গায় বলছেন যে তারা ভোট দখল কিংবা ভোট কারচুপি ঠেকানোর জন্য সবাই